আসসালামু আলাইকুম গাইস, আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। কিভাবে সুস্বাদু একটি সুজি দিয়ে কিভাবে আপনারা হালুয়া তৈরি করবেন বা আপনারা মিঠাই যেটাকে বলবেন, বরফি বলবেন, আপনাদের মন পছন্দ মতন আপনারা কেটে নিতে পারবেন। সেরকম একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এখন আমি সুজি খুব সুন্দর একটা, এটা হচ্ছে প্যাকেটে যে সুজি, ওই সুজিগুলো আমি সুন্দর করে ভেজে নিব। সুন্দরভাবে ভাজতে হবে, আপনাদের একটা কালার না আসা পর্যন্ত। দেখেন ভাজতে ভাজতে সুন্দর একটা কিন্তু অলরেডি কালার চলে আসছে। কালার আসার পর আমি সাইডে নামায়ে রেখে দিয়েছি। এখন আমি চিনি দিয়ে সামান্য একটু, মানে সামান্য হয়তো 1-1.5 মিনিট ভিতরে আমি একটা ক্যারামেল বানিয়ে নেব চিনি দিয়ে। আমি 1.5 কাপ চিনি নিলে আমি 1.5 কাপ আমি চিনি, তাতে একটু কম আমি চিনি ব্যবহার করেছি। আপনারা যে যেরকম মিষ্টি খান সেই সময় আপনারা মিষ্টি দিতে পারেন আপনাদের পছন্দ মতন। এখন আমি চিনি দিয়ে সামান্য পরিমাণ, মানে কোনো পানি এখানে আমি ব্যবহার করি নি, হালকা পরিমাণ আমি একটা ক্যারামেল বানাই নেব। তার ভিতরে আমি এখানে গরুর দুধ ব্যবহার করব, খাঁটি যে গরুর দুধ সেটা আমি ব্যবহার করব। সাইডে ওটা আমি জ্বালাইয়া সাইডে রেখে দিয়েছিলাম। এখন আমি ওখানে ক্যারামেলের ভিতরে দিয়ে দিতেছি, কেন কি সুন্দর একটা কালার আসার জন্য, সুন্দর একটা কালার, সুন্দর একটা ঘ্রাণ আসার জন্য। দেখুন সুন্দর একটা কালার অলরেডি চলেছে। এখানে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন ঘি দিয়ে ব্যবহার করেছি। আপনারা অবশ্যই ঘি ব্যবহার করার জন্য চেষ্টা করবেন। আর পরিমাণ মতন আমি 3 থেকে 4টে আমি এলাচ ছিঁড়ে ওখানে আমি ব্যবহার করেছি সুন্দর একটা ঘ্রাণের জন্য। আর এখানে আমি একটা ফুড কালার দিয়ে দিতেছি। এটা ফুড কালার বলে ভুল হবে, এটা হচ্ছে সাইফরানের কালার। আমি এখানে গুঁড়ে যে সাইফরান কেনা পাওয়া যায় আমি সেটাই ব্যবহার করেছি। এটা দেশের বাড়া থেকে আনা হয়েছে, ওটাই আমি ব্যবহার করেছি। দেখুন কি সুন্দর একটা কালার আসছে, একদম মিষ্টি মিষ্টি একটা কালার আসছে। এখন আমি ভেজে রাখা যে সুজিটা, সেই সুজিটা এখানে আমি ব্যবহার করতেছি। আপনার তত সময় এখানে আপনি জ্বালিয়ে নেবেন যত সময় শুকিয়ে না যায়, একদম মিষ্টি আপনার বরফি মতন মিষ্টি যে পথে কাটা যায় সেই শেপে আপনারা যত সময় কাটতে না পারবেন তত সময় এইটা আপনার জ্বালাই নিতে হবে, সুন্দরভাবে সেদ্ধ করে নিতে হবে সুজিটা। এখানে আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আপনাদের পছন্দ কেন কি আরও একটু সুস্বাদু একটু টেস্টি আনার জন্য আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ এখানে ব্যবহার করি। দেখুন আস্তে আস্তে 2-3 মিনিটের ভিতরে একদম থকথকা একটা পরিবেশ, একদম থকথকা হয়ে গেছে। আর সামান্যতে 1-1.5 মিনিটের ধরে এটা আমি নামাই নেব। দেখুন এই যে আমার হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে ঢেলে নেব। যে প্লেটটা আমি এখানে পরিবেশন করব সেই প্লেটটাই আমি ঢেকে নেব। আরেকটু আমি নাড়াচাড়া নিতেছি। দেখুন ঠিক এইরমই হবে, এরম হলে আপনি কাটতে খুব সুবিধা হবে। তারপর আমি উপর থেকে 1 চামচ আমি এখানে ঘি ব্যবহার করেছি, সুন্দর একটা সফট একটা লিগাল আনার জন্য। আমি যাতে লেগে যাতে না যায় চামচি, নিচেও একটু আপনারা একটু ঘি ব্যবহার করবেন। আমি দেখুন আমার এখানে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এখানে এখন আমি কিছু ব্যবহার করতেছি। মিষ্টিটা একদম হয়ে গেছে। আমি এখানে বাদাম এবং কিশমিশ ব্যবহার করেছি, আর গুঁড়ো দুধ আমি উপর দিয়ে ছড়াই দিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে। আপনারা আশা করি এরকম একবার হলে অবশ্যই ট্রাই করবেন, একদম মিষ্টির মতন লাগবে। সবার কাছে নিয়ে ভালো লাগবে, ছোটো বড়ো সবার কাছে নিয়ে ভালো লাগবে আশা করি। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।